নমস্কার, উন্নত কৃষি বাংলায় সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা এসে উপস্থিত হয়েছি রায়গঞ্জ, আমাদের উত্তর দিনাজপুরের রায়গঞ্জ। আমরা অনেকেই ফোন করেন আমাকে যে দাদা ভালো জাতের গরু কোথায় কিনে পাবো, বিশেষ করে গাভী দুধের জন্য। তো সেই রকম একটা ঠিকানা নিয়ে বা সেরকম একটা খাটাল যেখানে বিক্রি করা হয় উন্নত জাতের গাভীগুলো, যেগুলো বেশি পরিমাণে দুধ হয়, বিশেষ করে 10 লিটারের প্লাস, সেই ধরনের গাভী একটা সন্ধান কোথায় কিনে পাবেন উত্তরবঙ্গের দিক থেকে যদি বলি, তাহলে একটা মানে এই উত্তর দিনাজপুর আমাদের উত্তরবঙ্গে। তো আসুন আমি দেখাই আপনাদের যে কি কেমন গাভী এনাদের কাছে রয়েছে। আমরা শুরুতেই দেখতে পাচ্ছি জার্সি এবং ক্রস, এইচএফ ক্রস, জার্সি, এইসব ধরনের গাভীগুলো কিন্তু এখানটায় আমরা দেখতে পাচ্ছি। তো এখানকার যিনি ওনার রয়েছেন বা যিনি বিক্রি করেন, ওনার সাথে আমরা বিস্তারিত কথা বলে জানবো। তো সবার প্রথমে একটু আমি আগে গাইগুলো আপনাদের বাইরে থেকে একটু দেখাই। দেখুন, এই ধরনের গাভীগুলো কিন্তু আপনারা এখানে কিনে পাবেন। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কোয়ালিটির গাভী, আর খুব কিন্তু চকচক করছে। তো যাই হোক, যিনি ওনার বা যিনি বিক্রি করেন এই গাভীগুলো, ওনার সাথে আমরা এবার বিস্তারিত কথা বলবো এবং গাভীগুলোর বিষয়ে সবকিছুই জানবো। কেমন দুধ হয়, বিশেষ করে দুধের ক্যাপাসিটি কেমন, এর ধরুন আপনার হিটে ঠিক মতো আসছে কিনা, বা খাওয়া দাওয়া ঠিক কেমন কি করে, সবকিছুই বিস্তারিত আজকের এই ভিডিওতে থাকছে। তো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এবং দাম সম্পর্কেও কিন্তু অবশ্যই আমরা এই ভিডিওতে তুলে ধরবো যে কিরকম দাম এই গাভীগুলোর। তো দাদা আছেন আমাদের সাথে, দাদাকে ডাকি একটু সামনে। দাদা আসবেন। দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার। ভালো আছেন দাদা? হ্যাঁ ভালো আছি। হ্যাঁ, আমরা ভালো আছি। সবার প্রথমে চাইবো যারা ভিডিওটি দেখছেন, আপনার নাম ঠিকানা বলবেন। আমাদের রায়গঞ্জ হলো, রায়গঞ্জ থেকে লক্ষণীয়া আমাদের বাড়ি। আচ্ছা, লক্ষণীয়া মোড়ের থেকে 200 মিটারের ভিতরে আমার বাড়ি। ভিতরে। আচ্ছা, আপনার নাম? আমার নাম বিজয় মাহাতো। বিজয় মাহাতো। হুম। আচ্ছা, আম, আপনারা এই গাভীগুলো বিক্রি করে থাকেন, তাই তো? হ্যাঁ বিক্রি হয়ে গেল। আচ্ছা, তাহলে এগুলো বাইরে থেকে নিয়ে এসে আপনারা বিক্রি করেন? হ্যাঁ বাইরে থেকে আসে। বাইরে থেকে আসে। আচ্ছা, তাহলে আপনার এখন বিক্রির জন্য কতটা গাভী রেডি আছে? রেডি আছে মোটামুটি 12-14টা রেডি আছে এখন। এখন 12-14টা আছে আপনার কাছে? হ্যাঁ। আচ্ছা, তাহলে এই এগুলো কি জাতের গরু আপনারা বিশেষ করে সেল করে থাকেন এখানে? আমাদের কাছে সব জাতেরই গরু থাকে। আচ্ছা, সব হলিস্টার বলেন, ক্রস বলেন, আচ্ছা, শঙ্কর বিট বলেন, সব জাতেরই গরু পাওয়া যায়। জাতের গরু পাবে। হ্যাঁ। আচ্ছা, তো বিশেষ করে এই জাতের গাভীগুলো, এগুলো কিরকম ক্যাপাসিটির গাভী হয়, মানে দুধ কেমন দেয়? এই গাভীটা দুধ 22 কেজি আছে। মেয়ে বাচ্চা আছে এখন। মেয়ে বাচ্চা আছে? হ্যাঁ মেয়ে বাচ্চা আছে। আচ্ছা, কতদিনের বাচ্চা আছে? এটা ধরেন 3 থেকে 4 দিনের বাচ্চা হবে। 3 থেকে 4 দিনে? হ্যাঁ। আচ্ছা, 3 এখন থেকে দুধ 4 দিনের 22 কেজি দুধ দিচ্ছে? হ্যাঁ 22 কেজি দুধ দিচ্ছে। দুই বেলা মিলে 22 কেজি? দুই বেলা 22 কেজি। আচ্ছা, সকালবেলা কতটা নেওয়া হয়? সকালে 14 কেজি হয়। আচ্ছা, আর 14, 13, 14। আচ্ছা, আচ্ছা। আর সন্ধ্যাবেলায় 8 কেজি, 9 কেজি মতন এরকম। ও আচ্ছা, তো এইটা কটা বিয়ান দেওয়া হয়েছে? কটা? এটা দ্বিতীয় বিয়ান আছে এটা। দ্বিতীয় বিয়ান? হ্যাঁ দ্বিতীয় বিয়ান। আচ্ছা, 6 দাঁত বয়স আছে। 6 দাঁত বয়স? হ্যাঁ। আচ্ছা, তাহলে যদি বলি কিরকম দাম রেখেছেন এটার? দাম এটার তো 81-81 হাজার আছে। 80 থেকে 81,000? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এগুলোকে কি মুন্ডি গাভী বলা হয় নাকি? হ্যাঁ মুন্ডি হয় এটা। একটা ছোটবেলাতে এটা সিং বসানো যায়, তার জন্য এটা ও, সিং হয় না। সিং বসানো যায়? হ্যাঁ সিং এটা আচ্ছা, বসানো যায় ওষুধ দিয়ে। ঠিক ঠিক। তাহলে এটা গাভী বলছেন আপনার 80 থেকে 81,000-এর মতো হ্যাঁ দাম পড়বে। দাম হয়। আচ্ছা, তো বন্ধুরা, এই ধরনের এখান থেকে গাভীগুলো কোথায় কোথায় সেল করা হয় বা কত দূর থেকে এসে আপনারা নিয়ে যেতে পারবেন, এই বিষয়টাও আমরা বিস্তারিত লাস্টে তুলে ধরবো। তো আগে একটু গাভীগুলো দেখে নিই, প্রত্যেকটা গাভী যে কিরকম ক্যাপাসিটি এবং দাম কেমন। আচ্ছা, পরবর্তী গাভীটা একটু দেখাবেন দাদা। এই গাভীটা, ওই এটাকে একটু হেঁটে দেখাবেন আমাদের? হ্যাঁ আচ্ছা, একটু হেঁটে দেখান। একটু আগে না। হেঁটে দেখান তো গাভীটাকে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, গাভীটা একদম সুস্থ। আর দেখুন পিছনটা কতটা ভারী, গাভীর পিছনটা কতটা ভারী, ওলানটাও দেখুন কত সুন্দর। কাছাকাছি। তো এই হচ্ছে গাভীর কোয়ালিটিটা দেখুন। আর এদিক থেকে এদিক থেকে সামনের দিক থেকে নে। হ্যাঁ, এই যে সামনের দিক থেকেও দেখুন। বাছে তো বন্ধুরা, এই গাভীটা আমরা দেখলাম, এবার পরবর্তী গাভী আমরা এটাকে দেখব।
আচ্ছা, এই গাভীর সম্বন্ধে একটু বিস্তারিত আমাদের জানান যে কত নম্বর বিয়ান চলছে, বা দুধ কতদিন কিরকম কি দিচ্ছে সবকিছু জানান একটু। এই গাভিটা আছে দ্বিতীয় বিয়ান এটাও। এটাও দ্বিতীয় বিয়ান? হ্যাঁ, আচ্ছা, এটা 18 কেজি দুধ আছে এখন। এখন 18 কেজি দুধ। 18 কেজি আছে, বেটা বাচ্চা আছে। আচ্ছা আচ্ছা। হুম। তো কত দিনের বাচ্চাটা যেটা আছে? এটা 2 দিনের বাচ্চা আছে। 2 দিনের? হ্যাঁ আচ্ছা, 2 দিনের বাচ্চা এখন বলছেন যে 18 কেজি দুধ দিচ্ছে, হ্যাঁ। তাহলে এটা কি কিছুদিন পরে আরো বাড়বে? হ্যাঁ, এটা 20 কেজি করবে। 20 কেজি চলে যাবে? আচ্ছা, 20 কেজি পর্যন্ত। তাহলে যদি বলি এই ধরনের গাভীগুলোর ক্ষেত্রে মানে ধরুন হিটে আসা বা ঠিক সময়, তো এগুলো একটু সে যদি পরিচর্যা ঠিক মতো করে তাহলে হয়তো ঠিকঠাক হিট থাকবে। এগুলা হলো নিজের মেনটেন্যান্সের উপরে। মেনটেন্যান্সের উপরে। একটা মেনটেন্যান্স যেরকম রাখবে, হুম তারপরে ডাক্তারও কিছু সোর্স আছে যে আমাদের হুম। এখানে বেঙ্গলে ওরকম ডাক্তার ভালো নেই। আচ্ছা, তো অনেক সার্জেন টার্জেন দিয়ে যে ট্রিটমেন্ট যারা হচ্ছে তাদের গাভ থাকবে, এটা গাভের কোনো অসুবিধা নাই। কোনো অসুবিধা না, নেই। আচ্ছা, এগুলা ভালো গরু আছে, জাতের গরু আছে। ভালো জাতের গরু সে তো দেখেই বুঝতে পারছি, আর পিছনটা অনেকটা ভারী। হুম। ঠিক ঠিক। তাই এটা কত দাঁতের আছে? এটা জোয়ান আছে। জোয়ান? হ্যাঁ, জোয়ান আছে। আচ্ছা আচ্ছা। তাহলে 2টা বিয়ান বলছেন, মোটামুটি কতটা বিয়ান পর্যন্ত ঠিকঠাক মতো নেওয়া যাবে বা দুধ এইটা ঠিক মতো মোটামুটি দেবে? দেখেন গাভ এলা যদি হয়ে যায় এটা হুম। 8 বিয়ান 10 বিয়ান যত এটা বিয়ান করতে হবে গাভ হলে এটা হবে। আচ্ছা আচ্ছা। এর দাম কেমন রেখেছেন দাদা? এটা দাম তো আছে মানে ধরেন 75,000। এটা 75,000? হ্যাঁ। আচ্ছা, 75,000। আচ্ছা, এটাকে একটু হেঁটে দেখান তো সাইড থেকে। আচ্ছা, এর ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা আছে? ছেলে বাচ্চা আছে এটা। এর ছেলে বাচ্চা আছে? হুম। আচ্ছা, বাছুর সহ যে দাম বলছেন, হ্যাঁ, বাছুর সহ দাম। বাছুর সহ? বাছুর দাম সহ দাম আচ্ছা, আছে। ঠিক আছে। চলুন এবার পরবর্তী গাভী দেখি কি রয়েছে আপনার কাছে। বন্ধুরা, এখন আমরা যে কোয়ালিটিগুলো দেখছি সবটাই কিন্তু একদম শরীর স্বাস্থ্য দেখে বুঝতে পারছেন। এই গাভীটার দেখুন শরীর স্বাস্থ্যটা দেখুন ঠিক কতটা হেভি, আর একদম শরীরটা দেখছেন মাংস কি ভরে আছে একদম। তো যাই হোক, এই গাভীটা কিরকম কি রেখেছেন সেটা একটু আমাদের জানান দাদা, যে এই গাভীটার কতটা বিয়ান হলো বা এটা প্রথম বিয়ান আছে এখন, 2 দাঁত বয়স আছে। এটা 2 দাঁত বয়স আছে? হুম। এটা 2 দাঁত আচ্ছা, বয়স আছে। 2 দাঁত বয়স, প্রথম বিয়ান? প্রথম বিয়ান। আচ্ছা, এখন প্রথম বিয়ানে কেমন দুধ দিচ্ছে দাদা? এখন এটা 14-15 কেজি আছে, এটা 20-22 কেজি দুধ করবে। 20-22 কেজি দিয়ে দেবে? হ্যাঁ, এখন 2-3 দিনের বাচ্চা আছে, প্রথম বিয়ান বাচ্চা তো। আচ্ছা, 20-22 কেজি দুধ করবে এটা। 20-22 কেজি। হুম। এইটার দাম কেমন রেখেছেন দাদা? এটা হয়ে যাবে মোটামুটি 85,000 ধরে। এটা 85,000-এ হয়ে যাবে? হ্যাঁ। 85,000। বাহ, গরু খুব স্বাস্থ্য আছে। শরীরটা দেখছেন? একদম শরীর দেখুন। সুদমাস আছে, খুব ভালো গরু। ছাকা টাকা নিয়ে কোনো বদমাশি নাই। আচ্ছা, একদম শান্তশিষ্ট আছে। ঠিক ঠিক ঠিক। তো এই গরুটা বলছেন 85,000। হুম। আচ্ছা দাদা, যদি ভিডিও দেখে কেউ আসে, তো দাম যেটা বলছেন সেই দামে কি রাখবেন নাকি কিছু করতে পারবেন? এদিক ওদিক কিছু করা যাবে? সে 1-2 হাজার এদিকে তো করা যাবে। এদিক ওদিক করা যাবে? হ্যাঁ। আচ্ছা, তো বন্ধুরা আপনারা যদি এই গাভীগুলো নিতে চান, এখান থেকে যদি নিতে চান, তাহলে যে নাম্বার শো হচ্ছে সেই নাম্বারে আগে ফোন করুন। হ্যাঁ। ফোন করে তারপরে এখানে আসুন, হুম। এসে গাভীগুলো দেখে হুম। পছন্দ করে তারপরে পছন্দ হলে তাহলে নিবেন, নাহলে নিবেন না। ঠিক। তাহলে তখন একটা যদি দাদা বললেন যে দরদাম একটু এদিক ওদিক করা যাবে, করা যাবে। তো সেটা সরাসরি এসে এখানে উনি কিন্তু একটা আন্দাজ দিলেন হ্যাঁ। যে এরকম একটু একটা অনুমানে, দাম, হ্যাঁ। আনুমানিক একটা দাম হবে। তো আপনারা এসে এখানে একটু দরদামটা ঠিক মতো করে নিয়ে যেতে পারেন। আচ্ছা, তাহলে এই গাভীটাকে হ্যাঁ, হ্যাঁ। একটু হাঁটিয়ে দেখান তো। এই গাভীটা কিন্তু আমার হেভি লাগলো, খুব সুন্দর। শরীর স্বাস্থ্যটা দেখুন একবার, ওহ সেরা।
তো দাদা আমরা যে গাভীগুলো দেখছি বা আপনি যেটা দেখাচ্ছেন আমাদের, হুম। এই গাভীগুলোর যে ক্যাপাসিটির কথা বলছেন, দুধের যে ক্যাপাসিটি, হ্যাঁ সেই ক্যাপাসিটি কি যদি কেউ নিতে আসে তাহলে সে কি পরীক্ষা করে নিয়ে যেতে পারে, মানে ডাইরেক্ট দেখে মেপে নিয়ে যেতে পারে? হ্যাঁ, কেন না, 100 মানে বার ওটা। আপনি ধরুন বলে দিচ্ছেন, মুখের কথা তো ধরুন কেউ মুখের বিশ্বাস কথা করবে কেউ না। বিশ্বাস করবে না। আচ্ছা। ঠিক, আপনি ঠিক কথা ধরতে পেরেছেন। হুম। গরু যেটা বাচ্চা দেওয়া আছে এখন, হুম, এটা হুম। ছেকলে 1 টাইম 2 টাইম ছেকলে তো বোঝা যাবে বোঝা যে যাবে কত অবশ্যই। দুধ আছে আর না আছে। ঠিক ঠিক আমি ঠিক। মুখে বললে তো এটুকু হবে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো ছেকলে বুঝতে পারা যাবে। বুঝতে পারা যাবে। হুম। আচ্ছা। তো বন্ধুরা আমরা গাভী এখানে দেখা সাথে সাথে একজন কাকু এসেছেন, উনি গাভী নেওয়ার জন্য এসেছেন। তো কাকু নমস্কার, কোথেকে এসেছেন? নমস্কার, আমি সুভাষগঞ্জ থেকে আসছি। সুভাষগঞ্জ, হ্যাঁ। এই রায়গঞ্জ থেকে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তো আপনি গাভী নেওয়ার জন্য এসেছেন, তাই তো? হ্যাঁ আহ, পছন্দ কি হয়েছে হ্যাঁ, আমি তো এটা দেখলাম যে এই গাভীটা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই এটা আমার গাভীটা হুম, আপনি একটু আমাকে জানান তো যে কি দেখে আপনি পছন্দ করলেন? আমি তো দেখছি এই মানে এক নম্বরে গরুর রংটা আমার খুব পছন্দ লাগলো, পছন্দ আর হয়েছে? গরুর ওই চামড়া টামড়া এগুলো আচ্ছা। বেশ একটু ইয়ে আছে, হুম, নরম আছে। হ্যাঁ, হুম, হুম। আর দুধটাও সাফিসিয়েন্ট চাই, আমি আচ্ছা আচ্ছা, 12-14 কিলো দুধ চাই, সেটা আশা করছি আশা এটা করছি থেকে পাবেন। পাওয়া যাবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আর ঠিক। ইয়েটিগুলো ঠিক আছে, দুধের বাঁট গুলো ঠিক আছে। হুম হুম। হ্যাঁ, যথেষ্ট বড় টড়ো আছে, আচ্ছা, ওগুলো ঠিকঠাক পালান টানতে, দুধ টানতে সুবিধা হবে। ঠিক ঠিক। আর গরুটা মানে শান্তশিষ্ট আছে, শান্তশিষ্ট আছে। যে কেউ গরুটাকে যত্ন করতে যত্ন পারবে। করতে পারবে। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ঠিক। হ্যাঁ, তাহলে এবার একটু এটা আমাকে জানান আপনার কি বিগত অভিজ্ঞতা রয়েছে অল্প আগের? স্বল্প আছে, খুব অল্প বেশি। স্বল্প। হ্যাঁ আছে। আচ্ছা, এই ধরনের গাভী আপনার কাছে আছে? হ্যাঁ আছে আছে না? আছে। আচ্ছা, তাহলে বাড়িতে যে ধরনের গাভী আছে, হ্যাঁ তো সেক্ষেত্রে এই মানে এই গাভীগুলো আপনি একটু আমাদের জানান যে এখানে যে দুধ আপনারা দেখে নিয়ে যান, হ্যাঁ বাড়িতে গিয়ে সেই দুধ কন্টিনিউ থাকে তো? হ্যাঁ, ওভারঅল থাকে, হয়তো অল্প স্বল্প একটু এদিক ওদিক ফ্ল্যাকচুয়েট হয়তো। করে। হ্যাঁ, হ্যাঁ, সেটা ওয়েদারের কারণে, খাবারের কারণে, খাবারের হয়তো কারণে। কোনো শারীরিক কোনো প্রবলেম, সেটা ওরা তো আর কথা বলতে পারে না। কোনো একদম, একদম। প্রবলেম থাকলে হয়তো সেদিন হয়তো একটু খাওয়াটা কোনো সময় একটু কম খেলে, তো গরু তো মুখেই দুধ, ঠিক 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 ঠিক। খাওয়াটা যদি একটু কম হয়, দুধে একটু এফেক্ট হবে। আচ্ছা। হয়তো দুধ সেদিন আধসের 1 পাওয়া দুধ কম হলো, হুম হুম। এটা হতেই পারে, এটা আমরা ওর জন্য কিছু ভাবি না। আচ্ছা, তো এই গাভীটা দরদামে কি ঠিক হয়েছে? হ্যাঁ, মোটামুটি গরু বিক্রেতা যে এসে হ্যাঁ। যা দাম চেয়েছে, মোটামুটি দাম ঠিকই আছে, 40-45 এর মধ্যে, 45,000 টাকা সে এটা চেয়েছে। ৪৫,০০০ টাকা হ্যাঁ, চেয়েছে। আমি আচ্ছা, এখন তাকে রিকোয়েস্ট করবো আরো কিছু কমানোর কিছু জন্য। কমানোর জন্য। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সে ঠিক। তার যদি সেটা আচ্ছা মনে আচ্ছা হয় আচ্ছা। যে হ্যাঁ দেওয়া তাহলে যাবে, এটা তাহলে বলছেন ১২ কেজি, হ্যাঁ হ্যাঁ ১২-১৪ কিলো 12 দুধে হ্যাঁ ৪৫,০০০। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক। এটা কত বিয়ান? কয়টা বিয়ান বলছেন? এটা ২ নম্বর বিয়ান। আচ্ছা, ২ নম্বর বিয়ানে আপনি তো নিয়ে জোয়ান যাচ্ছেন। গরু আছে একদম। জোয়ান গরু আছে। হুম, হুম। ঠিক ঠিক ঠিক। তাহলে এটা কি জার্সির ক্রসের মধ্যে যতটুকু বোঝা যাচ্ছে? হুম। আচ্ছা আচ্ছা, ঠিক। তো ধন্যবাদ হ্যাঁ, সময় থ্যাংক দেওয়ার ইউ। জন্য। হ্যাঁ আচ্ছা, তো এই গাভীটা উনি তো নিয়ে নিয়েছেন, তো এই গাভীটা আর হেঁটে উঠে দেখাচ্ছি না, পরবর্তী গাভী একটু দেখি আমরা। পরবর্তী গাভী কি রয়েছে? এটা কি সাহেবালের মতো মনে হচ্ছে দাদা? না, এটা জার্সি আছে। জার্সি আছে? হ্যাঁ, জার্সি আছে। আচ্ছা। তোর মধ্যে 1 নম্বর জার্সি জায়গা বলে, বাহ খুব বাহ, সুন্দর গরু, প্রথম বিয়ানে 2 দাঁত বয়স আছে। প্রথম বিয়ান। হ্যাঁ, কত সুন্দর, আর বেটা দেখছেন বাচ্চা আছে এটার। পিছনটা কতটা ভারী। হুম, আর খুব আমি সুন্দর আছে। আমি একজনের কাছে দাদা শুনেছিলাম, হুম, এই বিষয়টা একটু আমি আপনার সাথে একটু ক্লিয়ার হতে চাই। হুম, এই যে মাথা থেকে হুম, এখান থেকে ও নিচ পিছন পর্যন্ত, হুম, ঠিক আছে, এই যেটা শিরদাঁড়াটা, হুম, এটা যদি সোজা হয় হুম। তাহলে নাকি তার দুধের পরিমাণটা বেশি হবে, আর কান ছোট হলে পরে দুধের পরিমাণটা, হ্যাঁ, মানে যেটা জার্সির এটা একটা ঠিক শুনেছেন লক্ষণ। আপনি। হ্যাঁ, তো এইটা আমি শুনেছি, তো সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এখানে দেখতে পাচ্ছেন যে শিরদাঁড়াটা একদম পিছন লেজ থেকে হুম। একদম ওই মাথা পর্যন্ত সমান হয়ে আছে। তো সেক্ষেত্রে এটা আচ্ছা, এইটা কতটা দুধ দেবে? এটা 12 কেজি দুধ আছে এখন। 12 কেজি দুধ আছে। হুম। বাচ্চা কত দিনের? বাচ্চা 3-4 দিনের আছে। 3-4 দিনের বাচ্চা আছে। হুম, আচ্ছা, 12 কেজি দুধ, মানে এটা খুব বেশি হলে 14 কেজি পর্যন্ত যেতে পারে। হুম। আচ্ছা, ঠিক আছে। তো এটার এই দাম কিরকম রেখেছেন? এটা ধরেন না 50-51 হাজার, এটা 50 থেকে 51,000 51,000। আপনি আপনি আপনার রেটটা হ্যাঁ, রেখেছেন। রেখে আর চলুন এবারে একটু হেঁটে দেখি। হবে। যা 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 যা, এদিক থেকে গোটাটা ঘুরে দেখা। গাভী কিন্তু খুব সুন্দর সুন্দর আছে, আমারও তো একটা নেওয়ার মন করছে যে।
এক একটা গাভী বাড়িতে নেওয়ার কথা তো ভাবছি, তো কোন গাভীগুলো যে নেওয়া যায়। তো বন্ধুরা, আমরা ভিডিওটা একটু লম্বা হলেও হোক, কিন্তু যতটা গাভী আছে মানে সবটা গাভী একটু দেখার চেষ্টা করব আর জানার চেষ্টা করব, তাহলে অনেকটা আপনারা আইডিয়াও পেয়ে যাবেন যে কিরকম ক্যাপাসিটির গাভীর কিরকম দাম। আচ্ছা, এই গাভীটার একটু বিস্তারিত জানান দাদা। এটা 15 কেজি দুধ আছে বর্তমানে। আচ্ছা। এটা মেয়ে বাচ্চা আছে। হুম। গরু খুব শান্তশিষ্ট আছে, যে কেউ ছিটতে পারবে। খরচের বিটে আছে, কত সুন্দর শান্ত সিস্টেম, খুব শান্তশিষ্ট আছে, জার্সির মধ্যে। এটা কত বলেন? 15 কিলো। 15 কেজি। আরে বাপরে, 15 কেজি দুধ। তাহলে কত দিনের বাছুর? বাছুর এটা 7 দিনের হবে। আচ্ছা, ঠিক। তাহলে এইটা কেমন দাম? এটা ধরে না 60-62 হাজার। 60-62 হাজার এটা পেয়ে যাবেন, তাই তো? দুধ এটা 18 কেজিও করতে পারে, যেমন আসছে যার থেকে। ঠিক। অনেকটা স্বাস্থ্য বেশ বড় সড়ো গাভী। 6 দাঁত বয়স আছে এটা। এটা 6 দাঁত। আচ্ছা, ঠিক। তাহলে এই গাভীটাও দেখলাম। এবার এদিকে আমরা দেখছি পরবর্তী আরো গাভী রয়েছে। তো বন্ধুরা, এবার আমরা দেখব কিছু ছোট জাতের মধ্যে, যদি কিছু কম সময়ের দামের মধ্যে বা কম দুধের মধ্যে ক্যাপাসিটি দাদা আছে সেরকম গরু। হ্যাঁ, এটা কম দামের আছে। আচ্ছা, এটা হ্যাঁ, কম সম দামের মধ্যে আছে, তো এটা কিরকম দামের? এটা মোটামুটি ধরেন 38-40 হাজার। এটা 38-40 হাজার হয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা, তাহলে দুধও নিশ্চয়ই কম দেবে। হ্যাঁ, এটা 10 কেজি। 10 কেজি, 8-10 কেজি দুধ দেবে। 10 কেজি। আচ্ছা, এরও বাচ্চা আছে? হ্যাঁ, বেটি বাচ্চা এর আছে। বেটি বাচ্চা আছে। হুম। আচ্ছা, তো এগুলা গাভী কিরকম মানে কবে আনের এটা? এটা ধরেন না 2 বিয়ান 3 বিয়ান। 2-3 বিয়ানের। আচ্ছা, এরকম দুধ হবে। আচ্ছা, এটা পরবর্তী গাভী। এটা গাভীন আছে। এটা কি দেখলাম নাকি? না, এটা দেখা হয় না। এটা গাভীন দেখা আছে। হয়নি। এটা গাভীন আছে। হ্যাঁ, এটা গাভীন আছে। কত দিনের গাভীন আছে? মোটামুটি কত মাসের? এটা মোটামুটি 12-15 দিনে বাচ্চা দিয়ে দিবে। 12-15 দিনে বাচ্চা হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এটা 12-15 দিনে বাচ্চা হয়ে যাবে। তাহলে এটা কিরকম দামের মধ্যে আসবে? এটা ধরেন না ওই 70-75 মধ্যে যেতে হবে এগুলো গরু। 70-75-এর মধ্যে। হ্যাঁ। এবার যদি বলি এটা কি প্রথম বিয়ান হবে নাকি? এটা দ্বিতীয় বিয়ান আছে। দ্বিতীয় বিয়ান আছে। 6 দাঁত আছে। তাহলে প্রথম বিয়ানে কেমন দুধ হয়েছিল, মানে কেমন হতে পারে দুধ? এটা প্রথম বিয়ানে হয়েছিল 14-15 কেজি। 14-15 কেজি। হ্যাঁ, এই বিয়ানে 18-20 কেজি দুধ করবে এটা। 18-20 কেজি দেবে। আচ্ছা, 18-20 কেজি দুধ দেবে, তাহলে এটা 10-15 দিন পর হ্যাঁ, 15 বাচ্চা দিন। হবে। হ্যাঁ, 15 দিন বাচ্চা হবে। আচ্ছা, যদি আপনারা এই ধরনের গাভীগুলো নিতে চান সেগুলোও কিন্তু পাওয়া যাবে আপনার কাছে তাহলে, না? হুম। আচ্ছা, গাভীও পাওয়া যায়। আচ্ছা, পরবর্তী গাভীটা দেখান একটু। এটা শুয়ে আছে, এটা শুয়ে আছে। এই যে এটা আছে, এটা বেটা বাচ্চা আছে, সামনে বাচ্চা আছে। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, যে এবার একটু বাছুরগুলো দেখে নেবো আপনার এখানে। অনেক জায়গায় আমরা মানে বাছুর পাওয়া যায় না বা সুস্থ বাছুর থাকে না, কিন্তু আপনার এখানে দেখছি বাছুরগুলো বেশ সুন্দর বাছুর রয়েছে, আর প্রত্যেকটারই রয়েছে, না? ঠিক। তো এই কোরসটা একটু, এটা দেখুন, এটা। এইটা? হ্যাঁ। আচ্ছা, এটা কি জার্সি ক্রস? হ্যাঁ, এটা জার্সি ক্রসের মধ্যে আছে। আচ্ছা, কেমন কি ক্যাপাসিটি বলেন একটু? এটা 10-12 কেজি এটা দুধ করবে। এটা 10-12 গাভীন কেজি? আছে এখন। এটা গাভীন আছে এখন। হ্যাঁ। আচ্ছা, তাহলে কত মোটামুটি? এটাও সেম ওরকম হ্যাঁ, কয়েকদিনের এটা মধ্যে? 35-40 এটাও ধরেন। আচ্ছা, তো কয়েকদিনের মধ্যে এটাও? হ্যাঁ, 2-4 দিনে বাচ্চা দিয়ে দিবে এটা। 2-4 দিনে? হুম। আচ্ছা, তাহলে এটা একটু বয়স মনে হচ্ছে বেশি। হ্যাঁ, জোয়ান আছে, বয়স একটু। যেমন আছে, না? হুম। আচ্ছা, তাহলে এই গাভীর এরকম দাম। তো বন্ধুরা, আমরা গাভীর দামগুলো জানার চেষ্টা করলাম, আর এই ধরনের গাভী এখানে পাওয়া যায় সেটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তাতে করে আপনাদের অনেকটা হেল্প হবে, অনেকটা আপনারা আন্দাজ পাবেন। অনেক জায়গায় অনেক রকমের গাভীর দাম নেয়, তো সেক্ষেত্রে আপনারও একটু আইডিয়া হবে যে কিরকম গাভীর কিরকম দাম। তো এবার আপনার এখানে লাস্ট আমাকে এটা জানান, যদি কেউ গাভী নিতে আসতে চায় তাহলে কত দূর পর্যন্ত আপনি গাভী দিতে পারবেন? মানে কত দূর থেকে, ধরুন কেউ যদি দক্ষিণবঙ্গ থেকেও লোক আসে নিতে গাভী, তাহলে হ্যাঁ, আসলে নিয়ে যাবে, কোনো অসুবিধা না। নিয়ে যাবে? হ্যাঁ, আচ্ছা, গাড়ি করে দেবো, গাড়ি করে নিয়ে যাবে। গাড়ি করে দেবেন, গাড়ি করে নিয়ে যাবে। সে নিজের সেটা হয়তো নিজের খরচে হ্যাঁ, ওনাকে নিজে নিয়ে খরচে দিতে হবে। ওনার নিজের গাড়ি থাকলে নিজে নিয়ে যেতে পারবে। নিয়ে যেতে পারবে। আচ্ছা, তাহলে দক্ষিণবঙ্গ থেকেও আপনারা এসে এখান থেকে গাভী নিয়ে যেতে পারেন। অনেকগুলো সুন্দর সুন্দর গাভী রয়েছে। যদি ধরুন আজকালের মধ্যে বা কয়েকদিনের মধ্যে যদি আসেন, তাহলে এই গাভীগুলো হয়তো পেতে পারেন, না হলে
লেট হলে হয়তো লেট হলে আবার গরু আসবে পরবর্তী। কন্টিনিউ আসতে থাকে আপনার। হ্যাঁ, কখন কবে কবে আপনার এখানে পাওয়া যায়, মানে সারা বছরেই নাকি? সারা বছরই season? গরু পাওয়া যায়। সারা বছরই পাওয়া যায়। সারা বছরই। আচ্ছা, সারা বছরই পাওয়া যায়। তবেও আমি কিন্তু অবশ্যই আপনাদের বলবো, যদি আপনারা গাভী নিতে চান এখান থেকে, তাহলে যে নাম্বার শো হচ্ছে সেই নাম্বারে ফোন করেই আসবেন। হুম। সব সময় হয়তো থাকে না, সব গাভী। সময় থাকে। সব সময় থাকে। হ্যাঁ, 5টা 10টা সব সময় থাকে। সব সময় থাকে না? তাহলে তো কোনো চিন্তাই নেই, আসুন আপনারা, এসে দেখে শুনে তারপরে নিয়ে যাবেন। তো আজকে এতটুকুই, দাদা আমাদের দেখালেন এনার খামারের বিস্তারিত, আহ, মানে যতগুলো গাভী রয়েছে সব কিছু বিস্তারিত জানালেন। তো এই হচ্ছে সিস্টেম। তো দাদা আর কিছু বলবেন যে এনারা নিতে চান তাদের উদ্দেশ্যে? হ্যাঁ, যারা নিতে চান তাদেরকে একটু আমাদের জায়গাটার একটু উদ্দেশ্য আমি বলতে চাই যে হ্যাঁ। আমাদের জায়গা হলো আর রায়গঞ্জ। সঠিক অ্যাড্রেসটা, হ্যাঁ। সরিষা রায়গঞ্জে আইসে লক্ষণীয়া গাড়ি বিন্দুল রোডে ধরতে হবে। বিন্দল রোডে গাড়ি ধরতে হবে। আমাদের লক্ষণীয়া নামে লক্ষণীয়া মোড় থেকে হলমার হ্যাঁ। মন্দিরে ওখানে নামলে 200 মিটার ভিতরে আছে আমার 200 মিটার ভিতরে। বাড়িটা। আচ্ছা, তার মানে রায়গঞ্জেই আপনারা যদি কেউ বাসে আসে তাহলে ধরুন রায়গঞ্জে নামবে, হ্যাঁ। রায়গঞ্জ থেকে গাড়িতে করে আসতে পারবেন। হুম। তো এই হচ্ছে বিষয়। তো অবশ্যই আপনারা নাম্বারে ফোন করুন, ফোন করে আসবেন। তো দাদা ঠিক আছে। ধন্যবাদ, ধন্যবাদ। সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।